নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব বাঙালিদের অত্যন্ত প্রিয় পিঠের মধ্যে অন্যতম নরম তুলতুলে সরু চাকলি পিঠা। এটা বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সরু চাকলি পিঠা তৈরি করার জন্য আমি এই পাত্রটার মধ্যে নিচ্ছি 2 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে সেদ্ধ চালও নিতে পারেন। এর সঙ্গে দিচ্ছি 1 বাটি কলাইয়ের ডাল বা বিউলির ডাল। এরপর চাল আর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার জল বদলে বদলে চাল আর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে জল। তারপর ঢাকা বন্ধ করে 6 থেকে 7 ঘন্টার জন্য চাল আর ডালটাকে ভিজিয়ে রাখবো। আপনারা হোল নাইটও ভিজিয়ে রাখতে পারেন। 7 ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন চাল ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি চাল ডালের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে আমি ভিজিয়ে রাখা চাল আর ডাল নিচ্ছি। অল্প অল্প করে চাল ডালটাকে মিহি করে বেটে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর ঢাকা বন্ধ করে এটাকে মসৃণভাবে বেটে নিতে হবে। এই দেখুন চাল ডালের পেস্ট তৈরি হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওই একই রকমভাবে সমস্ত চাল আর ডালটাকে মসৃণ করে বেটে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে কিছুটা জল নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। সরু চাকলি পিঠা তৈরি করার জন্য ব্যাটারটাকে একটু পাতলাভাবে তৈরি করে নিতে হবে। সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে তৈরি করে নিতে হবে। এই দেখুন সরু চাকলি পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারটাকে ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব। পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। অন্যদিকে গ্যাস অন করে তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। আমি ভিজে কাপড় দিয়ে তাওয়াটা একবার মুছে নিলাম। এরপর এখান থেকে 1 হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে সরু চাকলি পিঠাটাকে বেলে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখা আছে। তারপর পিঠের উপরটা যখন কিছুটা শুকিয়ে আসবে সেই সময় আমি ব্রাশে করে অল্প সামান্য তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর যখন দেখবেন যে পিঠেটা তাওয়া থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে তখনই পিঠেটাকে উল্টে দিতে হবে। এই দেখুন এপিঠ ওপিঠ দুটো পিঠে আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। একটা সরু চাকলি পিঠে তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আমি আবারও তাওয়াটাকে ভিজে কাপড় দিয়ে একবার মুছে নেব। এরপর তাওয়ার মাঝখানে 1 হাতা ব্যাটার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এই পিঠেগুলো তৈরি করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু একটা একটা করে পিঠে তৈরি হয়ে যাচ্ছে। পিঠের উপরটা যখন শুকিয়ে আসবে ঠিক সেই সময় সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। আর এই দেখুন এই পিঠেটাও তৈরি হয়ে গেছে। লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমস্ত পিঠেগুলোকে এভাবে তৈরি করে নিতে হবে। এভাবে আমি সমস্ত সরু চাকলি পিঠেগুলোকে তৈরি করে নেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই সরু চাকলি পিঠে তৈরি হয়ে গেল। এভাবে আপনার বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি এই সরু চাকলি পিঠে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নরম তুলতুলে সরু চাকলি পিঠা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।